বুধবার দুপুরে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করেছিল বিএসএফ, আর তার বদলা হিসেবে দুই ভারতীয় চাষিকে আটক করেছে বিজিবি। এমনটাই অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হলো ভারতীয় সীমান্তে দুই চাষির পরিবার। ঘটনায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ভারত বাংলাদেশ সীমান্তে। সাগরপাড়া থানার লালকুপ গ্রামের ওই দুই চাষির পরিবারের দাবি, বিএসএফ এর আউটপোস্টের নির্দিষ্ট এন্ট্রি করে আইনুল হক ও শোয়েব নবী সীমান্তের কলাইয়ের জমিতে গিয়েছিল, কিন্তু দুপুরে বিএসএফ এর দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করেছে। খবর পাওয়ার পর বিকালে একদল বাংলাদেশি দুষ্কৃতী এসে ভারতীয় দুই চাষিকে ধরে নিয়ে চলে যায় বলে অভিযোগ। তাদের পরিবারের দাবি, দুজনকেই দুষ্কৃতীরা বিজেপির হাতে তুলে দিয়েছে। এই ঘটনায় নতুন করে সীমান্তে চাঞ্চল্য দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তারা আগেই ভারত সরকারের বিভিন্ন দপ্তরে চাষিদের ওপর বাংলাদেশিদের এই আক্রমণের বিষয়টি লিখিতভাবে জানিয়েছে, কিন্তু তারপরেও কোনো সমাধান সূত্র বের হচ্ছে না। বিএসএফ একেবারে সীমান্ত লাগোয়া এলাকায় থাকলে এই সমস্যায় পড়তে হবে না চাষিদের বলে দাবি তাদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করার বদলা হিসেবেই এই ঘটনা ঘটেছে। লেখাপড়ার বিকল্প নাই, চলো সবাই স্কুলে যাই। ভাবছেন কোন স্কুলে পাঠাবেন আপনার সন্তানকে? চিন্তা কিসের? আপনার ডোমকল গাবতলা মোড় এলাকায় আধুনিক পরিকাঠামোর আদর্শ স্কুল অ্যামারান্থাস একাডেমি। স্থান ডোমকল গাবতলা মোড়, মুর্শিদাবাদ। এখানে আছে উন্নত শিক্ষক মণ্ডলী, আধুনিক ক্লাসরুম, উন্মুক্ত খেলার মাঠ, লাইব্রেরি ও নিজস্ব পরিবহন ব্যবস্থা। সন্তানের ভবিষ্যৎ গড়তে আসুন অ্যামারান্থাস একাডেমিতে। সন্তান আপনাদের, কিন্তু শিক্ষা আমাদের।